একবার ভাবুন তো, অন্ধকার রাত, চারদিকে শুধু ধ্বংস আর কান্নার শব্দ। গাজার মাটিতে আগুন জ্বলছে, শিশুরা তৃষ্ণায় কাঁদছে, মায়েরা খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে। ঠিক তখনই বিশ্বজুড়ে মুসলিম দেশগুলো একসাথে দাঁড়িয়ে জানিয়ে দিল, আর নয়, অন্যায় আর সহ্য করা হবে না। এইবার শুধু সাধারণ মানুষ নয়, বাংলাদেশ সরকারও সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ করেছে। আর সেই ঘোষণা যেন নতুন আলো জ্বালিয়ে দিল ফিলিস্তিনির সংগ্রামেও। শুক্রবার বাংলাদেশ সহ ৩১টি আরব এবং মুসলিম দেশ একসাথে কণ্ঠ মেলাল। তারা জানালো, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনা আন্তর্জাতিক আইনকে অপমান করছে এবং একই সাথে পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই ঘোষণা শুধু বিবৃতি নয়, ছিল এক ধরনের সতর্কবার্তা। ভাবুন, একই সারিতে দাঁড়িয়ে আছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, কুয়েত, এমনকি বাংলাদেশও। পাশে ওআইসি, আরব লীগ, জিসিসি, সবাই মিলে একটাই কথাই বলছে। তাদের কণ্ঠে ছিল দৃঢ়তা, বল প্রয়োগ নয়, অবৈধ দখল নয়, দমন নীতি নয়। বিবৃতিতে উঠে আসে পশ্চিম তীরে দখল এবং বিতর্কিত বসতি স্থাপনের প্রসঙ্গ। তারা স্পষ্ট জানালো, এটা ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারের সরাসরি আঘাত। জাতিসংঘের প্রস্তাবও বলছে, দখলকৃত ভূমির অবস্থান পরিবর্তন করা বেআইনি। তাই ইসরায়েলের এ কাজ কেবল আইন ভাঙাই নয়, মানুষের মৌলিক অধিকারেও ছিন্ন ভিন্ন করেছে। আর গাজার কথা তো না বললেই নয়। বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল এবং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তোলা হয়। ভাবুন তো, শিশুদের দুধ আটকে রাখা হচ্ছে, হাসপাতালের বিদ্যুৎ নেই, রাস্তায় মৃতদেহ পড়ে আছে। এই ভয়াবহ বাস্তবতা যেন বিবৃতিকে আরও শক্ত করে তুলল। তাদের দাবি ছিল স্পষ্ট, যুদ্ধ থামাতে হবে, মানবিকতার সহায়তায় পথ খুলতে হবে, অবরোধ তুলে নিতে হবে। এই ঘোষণা শুধু ক্ষোভ নয়, আহ্বানও ছিল। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শক্তিধর সদস্যদের উদ্দেশ্যে বলা হলো, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করুন, ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করুন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে স্বীকৃতি দিন। বাংলাদেশ বহুদিন ধরে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘের মঞ্চ থেকে শুরু করে প্রতিটি কূটনৈতিক অঙ্গনে তাদের কণ্ঠস্বর শোনা গেছে। কিন্তু এবার তারা আরও স্পষ্ট, আরও দৃঢ়। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের শান্তির জন্য হুমকি স্বরূপ। এই ঐক্যবদ্ধ ঘোষণা ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে আলোড়ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে ইসরায়েলের কূটনৈতিক অবস্থানেও বড় ধাক্কা আসতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই হয়তো আজও অসম্পূর্ণ, কিন্তু মুসলিম বিশ্বের এই গর্জন যেন নতুন এক অধ্যায়ের সূচনা করল। গাজার অন্ধকারে হয়তো এখনো আলো আসেনি, কিন্তু যখন ৩১টি দেশ একসাথে হাত তোলে, তখন সেই আলো আরও দূরে নয়। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের এই কণ্ঠস্বর হয়তো একদিন সত্যি বদলে দেবে ইতিহাসের পথ।